নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/3/2021 একটি বিধানসভা পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট 2021 রয়েছে সেই বিধানসভা ভোট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে। সেই নোটিফিকেশানটা আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। যদিও এই নোটিফিকেশানটা হচ্ছে গতকাল জারি হয়েছে 12/3/2021। তো আসুন দেখে নিই। আমরা জানি যে বিধানসভা ভোটের যে ভোটকর্মীরা যে দায়িত্বে থাকেন তাদের যে বিভিন্ন জায়গায় ডিউটি পড়ে, সেই ডিউটির পরের দিন অফিসে যোগদান বা স্কুলে যোগদানের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। তার জন্য ইলেকশন কমিশন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু এবারে ছুটির ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিধানসভা 2021 জন্য কিছু হলিডে হচ্ছে বা স্পেশাল লিভের হচ্ছে সুবিধা দিল এই ভোটিং মানে পোলিং পার্সোনালদের জন্য। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ভালো করে দেখুন, নোটিফিকেশানটা রয়েছে যে ইন দ্য ভিউ জেনারেল ইলেকশন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 শিডিউল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট যেগুলো রয়েছে ডেটগুলো হচ্ছে 8টা দফায় ভোট হবে। আমরা জানি 27শে মার্চ রয়েছে, তারপর এপ্রিল মাসে বেশি বাকিগুলো ফার্স্ট 1, 6, 10, 17, 22, 26, 29 এপ্রিল এগুলো হচ্ছে ভোট রয়েছে। এবং বিভিন্ন মানে বিধানসভার আন্ডারে, পশ্চিমবঙ্গের আন্ডারে যে বিভিন্ন বিধানসভা, সেই বিধানসভার ভোট রয়েছে 294টা আসনের। তো সেই বিধানসভার আসনের যে ভোট যারা নিতে যাবে তাদের জন্য, এবং দেখুন এখানে পরিষ্কার বলেছেন, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আন্ডারসাইন ডাইরেক্ট টু সে দ্যাট গভর্নর ইজ হেয়ার প্লিজ টু ডিক্লেয়ার ডেট অফ পোল অ্যাজ পাবলিক হলিডে, অর্থাৎ ভোটের দিন পাবলিক হলিডে হিসেবে স্বীকৃতি পেয়েছে বা হলিডে থাকবে, ছুটির দিনেই ভোট হবে। অর্থাৎ যেদিন ভোট হবে সেদিন কিন্তু ওই জায়গায় অফিস ছুটি থাকে সরকারিভাবে, পরিষ্কার হলিডে এনআই অ্যাক্ট অনুযায়ী। দেখুন ফার্স্ট পেজের ডেট হচ্ছে 27/3/2021 হলিডে লিস্ট এবং কোন কোন কনস্টিটিউয়েন্সিতে হবে ভোট, এবং তাতে হচ্ছে ছুটি পাবে 27/3/2021 হচ্ছে হলিডে থাকবে। অর্থাৎ ভোটের দিনগুলো সব ছুটির দিন থাকবে। ভালো করে দেখুন, সেকেন্ড ফেজ 1 এপ্রিল, থার্ড ফেজ 6 এপ্রিল, ফোর্থ ফেজ 10 এপ্রিল, ফিফথ ফেজ 17 এপ্রিল, সিক্সথ ফেজ 22 এপ্রিল, সেভেন্থ ফেজ 26 এপ্রিল এবং অষ্টম ফেজ 29 এপ্রিল। এই দিনগুলোতে সব ছুটি থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে এটা তো একটা গেল অন্য ব্যাপার, এবার ভোটকর্মীদের কিছু স্পেশাল লিভও মানে সুবিধা দেওয়া হয়েছে। আসুন দেখে নিই পয়েন্টগুলো। 1 নম্বর পয়েন্টগুলো। 2 নম্বর কী বলছে না, বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিটিউট রিমেন ক্লোজড রেসপেক্টিভ এভরি এমপ্লয়ি এবল টু এক্সারসাইজ ফ্র্যাঞ্চাইজ ইন দ্য ইলেকশন, অর্থাৎ প্রত্যেক মানে অল গভর্নমেন্ট অফিস, অর্গানাইজেশন, আন্ডারটেকিং, কোঅপারেশন, এই মানে কর্পোরেশন, বোর্ড, স্ট্যাটুটরি, লোকাল বডি, এডুকেশনাল ইনস্টিটিউশন এর আন্ডারে যারা এই সিচুয়েটেড উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউটি উইল রিমেন ক্লোজড অন রেসপেক্টিভ ডেট টু দ্য এভরি এমপ্লয়ি টু এক্সারসাইজ রাইট ফ্র্যাঞ্চাইজি অফ ইলেকশন, অর্থাৎ বিভিন্ন বিধানসভায় যেদিন যাদের ভোটের ডিউটি রয়েছে বা ভোট হবে, যে বিধানসভার যে বিভিন্ন বললাম যে বিভিন্ন দফায় যে ভোট রয়েছে, সে ভোটে যারা সমস্ত অফিসের বা এডুকেশন ইনস্টিটিউশনের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদেরকে বলতে এই সমস্ত কিছু অফিস বন্ধ থাকবে, সমস্ত অফিস বন্ধ থাকবে ভোটের দিন। ওই জায়গায় ওই দিন যেদিন যেখানে ভোট রয়েছে সেদিনে সব কিছু বন্ধ থাকবে। কিসের জন্য? যাতে সহজেই প্রত্যেক এমপ্লয়িরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নেক্সট 3 নম্বর হচ্ছে কি বলছে না, লেবার ডিপার্টমেন্ট ইস্যু সুইটেবল মানে ইনস্ট্রাকশন টু শপ কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট ইনক্লুড টি গার্ডেন, অর্থাৎ চা বাগানগুলো, লেবার ডিপার্টমেন্টের আন্ডারে চা বাগানগুলোকেও বন্ধ রাখা হবে হলিডে হিসেবে, মানে ওই ভোটের দিন তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধা দেওয়ার জন্য। নেক্সট 4 নম্বর হচ্ছে ইন কেস অ্যান এমপ্লয়ি ওয়ার্ক আউটসাইড হিজ কনসার্ন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোনো মানে এমপ্লয়ি বা কর্মচারী, সরকারি কর্মচারী, তারা যদি মানে অন্য আউটসাইডে বাইরের কোনো বিধানসভাতে কাজ করে এবং তার ক্ষেত্রে সে ধরুন আমার আরামবাগ বিধানসভার মধ্যে আমার বাড়ি, কিন্তু আমি যেখানে চাকরি করি সেটা হচ্ছে অন্য বিধানসভার মধ্যে রয়েছে, তাহলে ওই দিন কিন্তু এই নিজের বিধানসভা ভোট যেদিন হবে সেই দিন কিন্তু সে হলিডে ছুটি পাবে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে।
ভালো করে দেখুন, এটা অ্যালাউ স্পেশাল লিভ হিসেবে তারা কিন্তু ছুটি পাবে। ব্যাপারটা বোঝানো গেল। মানে কি বলছেন, ধরুন আরামবাগ আর খানাকুল, তাহলে আরামবাগ বিধানসভার মধ্যে যাদের ভোট রয়েছে, মানে সে ভোট দিতে পারবে ধরুন, আর যাদের অন্য বিধানসভায় তার ডিউটি ধরুন পড়েছে বা অন্য বিধানসভার মধ্যে মানে সে চাকরি করে, তাহলে অন্য বিধানসভার মধ্যে চাকরি করার ফলে সেদিন হলিডে পাবে, প্লাস নিজেদের যে বিধানসভার ভোট হবে সেই ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু সে স্পেশাল লিভ পাবে। আচ্ছা, ইন দ্য কেস অফ রিপোল এমপ্লয়ি ওয়ার্কার শ্যাল বি অ্যালাউড ইন কাস্ট দেয়ার ভোট ডেট অফ রিপোল অলসো ম্যানার্সড। যদি কোনো জায়গায় রিপোল হয় তাহলে কোনো এমপ্লয়ি তারও ছুটি পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ডে বিফোর রেসপেক্টিভ ডেট অফ পোলিং বিং ডেট ডিসপ্যাচ শ্যাল বি ডিক্লেয়ার লোকাল হলিডে এডুকেশনাল ইনস্টিটিউশন। ভোটের দিন অবশ্যই লোকাল হলিডে হিসেবে স্বীকৃত হচ্ছে গভর্নমেন্ট অফিস বা ইনস্টিটিউশন, এবং হুইচ উইল বি ইউজ টু পোলিং স্টেশন, সেক্টর অফিস, ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার। অর্থাৎ কোথাও যদি পোলিং স্টেশন হয় বা সেক্টর অফিস হয় বা ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার হয় তাহলে সেইটাও ছুটি থাকবে। মানে ডে বিফোর রেসপেক্টিভ ডে অফ পোল, মানে ভোটের আগের দিনও সেগুলো কিন্তু ছুটি থাকবে। যাদের যেখানে পোলিং স্টেশন হয়েছে বা সেক্টর অফিস হয়েছে বা ডিস্ট্রিবিউশন সেন্টার হয়েছে তাদের ভোটের আগের দিনও কিন্তু ছুটি থাকবে, এটা পরিষ্কার বলে দিয়েছে। এবং 25/4/2021 ডেটটা ছাড়া এখানে আরেকটা উল্লেখ করে দিয়েছি, সিচুয়েশন মানে এনি আদার ইলেকশন রিলেটেড পারপাস অ্যান্ড সিচুয়েটেড উইদিন অ্যাসেম্বলি এক্সেপ্ট ডেট 25/4/2021, 25/4/2021 ডেটটা ছাড়া এবং বাকিটা ছুটি থাকবে। এটা গেল। এবং নেক্সট কি বলছে দেখুন, নেক্সট যেটা রয়েছে, ইফ দ্য পোল প্রসেস কন্টিনিউয়াস আপ টু লেট আওয়ার্স অন দ্য পোল ডেট অ্যাজ স্টেটেড, the polling parties may be obtained their release from the respective center small hours morning or even afterwards of the said poll date, finding the difficult for them attend office in time. In consideration of the situation, special leave may allow following day. অর্থাৎ কোন কোন দিনে ছুটি থাকবে ভালো করে দেখুন। মানে ধরুন কারো ডিউটি পড়লো, সে অন্য বিধানসভার আন্ডারে ডিউটি করলো, ভোটের ডিউটি করলো, করার পর ধরুন 6 তারিখে যাদের ডেট থাকবে, 6 তারিখে ভোট কমপ্লিট হয়ে গেল, 7 তারিখে অফিস জয়েন করতে হবে, কিন্তু ধরুন মানে তার মালপত্র জমা দিতে লেট হয়ে গেল এবং বাড়ি ফিরতে পারলো না বা বাড়ি ফিরে এসে অফিস জয়েন করতে পারলো না, একটু দূরে অফিস হওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু সে পরের দিন অর্থাৎ 6 তারিখের পর 7 তারিখে কিন্তু সে স্পেশাল লিভ পাবে। কোন কোন ডেটে পাবে? সব ভোটের ডেটে কিন্তু পরের দিন ছুটি থাকবে না। কোন কোন ডেটের? কারণ বেশি কিছু কিছু ডেট হচ্ছে শনিবার হচ্ছে, রবিবার এমনি অটোমেটিক্যালি ছুটি, তাদের কিন্তু স্পেশাল লিভ পাবে না। যাদের ক্ষেত্রে ধরুন 7 তারিখে রয়েছে, 7 তারিখে বলতে 6 তারিখে ভোটটা রয়েছে মঙ্গলবার, সেক্ষেত্রে বুধবার কিন্তু সে স্পেশাল লিভটা পাবে। তাহলে 7, 23, 27, 30, তাহলে 6 তারিখে যাদের ভোট রয়েছে, 22 তারিখে এপ্রিল যাদের ভোট রয়েছে, 27 যাদের 26 এপ্রিল যাদের ভোটে ডিউটি পড়বে এবং 29 এপ্রিল যাদের ভোটে ডিউটি পড়বে, তারা কিন্তু পরের দিন যদি ঠিক টাইমে অফিস মানে যদি লেট হয় মালপত্র জমা দিতে বা অফিসে কোনো কারণে পৌঁছাতে না পারে, তাদের কিন্তু তারা স্পেশাল লিভ পাবে। কবে পাবে? পরের দিন পাবে। যেমন 6 তারিখ হলে 7 তারিখ, 22, 23 তারিখের ভোট ডিউটি পড়লে 22 তারিখের ভোটে ডিউটি পড়লে তারা 23 তারিখ পাবে, 26 তারিখে যাদের ডিউটি পড়বে তারা 27 তারিখে পাবে এবং 29 তারিখে যাদের ভোটে ডিউটি পড়বে তারা 30 তারিখে পাবে স্পেশাল লিভ। এই হচ্ছে তাহলে বিধানসভা ভোটে এবারে কিন্তু এই ছুটি সংক্রান্ত যে সমস্যা তৈরি হয় সেই সমস্যা কিন্তু সমাধানের জন্য এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আন্ডারে পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোটের এই ছুটির লিস্টটা কিন্তু পরিষ্কার হলো। তাহলে মেন মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভোটের দিন ছুটি থাকবে 1 নম্বর, প্রত্যেক যে বিধানসভায় যেদিন ভোট হবে সেদিনের সব সরকারি অফিস টফিস সব ছুটি থাকবে এবং ছুটি থাকা মানে সমস্ত এমপ্লয়িও ছুটি পাচ্ছে। নেক্সট যে বিধানসভার ডেট পড়েছে সেদিন কিন্তু ছুটি থাকছে। 2 নম্বর কি, যারা এমন লেবার চা বাগানের সঙ্গে যুক্ত তারাও কিন্তু সেদিনও ভোটের দিন ছুটি পাবে। নেক্সট হচ্ছে যারা ধরুন একটা বিধানসভার আন্ডারে চাকরি করেন আর অন্য বিধানসভায় তার বাড়ি, তাহলে অন্য বিধানসভায় যেখানে বাড়ি সে
বাড়ির যেখান বিধানসভার আন্ডারে যখন ভোট হবে সেই ছুটিটাও সে স্পেশাল লিভ পাবে, প্লাস যে বিধানসভায় সে চাকরি করে সেই বিধানসভার আন্ডারে সে তো ডিউটি করতে যাচ্ছে, তার স্পেশাল লিভ, তার সেই ছুটিটা পাবে। এবং যারা যারা ভোটে ডিউটি করবে তারা পরের দিন যদি অফিসে মানে জয়েন করতে দেরি হয় বা না পারেন কোনো কারণে, তাহলে তারাও কিন্তু তার পরের দিন স্পেশাল লিভ পাবে। সেক্ষেত্রে কোন কোন ডেটগুলো, সেই ডেটগুলো উল্লেখ রয়েছে, যেমন 7, 23, 27, 30-এর আগে যাদের ভোট রয়েছে, অর্থাৎ 6 তারিখের ভোটে হলে 6 তারিখ, 22 এবং 26 এবং 29 এই ডেটে যাদের ভোট রয়েছে তারা পরের দিন কিন্তু স্পেশাল লিভ পাবে। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।